नमस्कार बंधुगण, आमी अनामिका और आपनारा देखछेन अनामिका गार्डन। तो आमार गाछटा देखछेन एत फुल किभाबे सम्भव? निश्चय किछु विशेष परिचर्या रयेछे, सेटाई आपनादेर काछे आजके शेयर करब। आपनारा देखते थाकुन। शुधु ताई नय, आमार बागाने हजारों फुल देखते पाबेन। छोटो थेके बड़ो गाछे जेरकम फुल देय एकई भावे प्रतिदिन एरकमई आमार गाछे फुल आसছে। एत फुल आसार रहस्य सेटाई आपनादेर काछे आजके आमी तुले धरब। आमी कयेकटी उपादान रेखेछि, सेई जिनिसगुलोर संगे आपनादेर परिचय करे दिচ্ছি। এটা হচ্ছে গোবর সার পুরনো। এইগুলো হচ্ছে আমার সমস্ত সবজির খোসা, আর এটা হচ্ছে সরষের খোলের গুঁড়ো। আর এই যে জিনিসটি দেখছেন এটা আমি পরে আসছি। তো আমি সরষের খোলের গুঁড়া এই গোবর সারের মধ্যে মিশিয়ে নিচ্ছি, কারণ গোবর সারের সাথেই মিশিয়ে নিতে হবে। আমি এখানে 50 গ্রামের মতো নিয়ে নিলাম, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সবজির খোসা। তো আমি সবজির খোসাগুলো সাইডে দিয়ে দিচ্ছি। সবজির খোসাগুলো ধীরে ধীরে পচে সার হবে এবং আর্দ্রতা বজায় রাখবে। তাড়াতাড়ি মাটিটা শুকনো হতে দেবে না, তাহলে দুটি কাজ এখানে হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমি এটা দিয়ে দিলাম। এই যে এই জিনিসটা দেখছেন, এটা এরপর আমি ব্যবহার করব। তো চলুন, এর মধ্যে কি আছে যে এত জাদু। এই যে এই জিনিসটা দেখছেন, এটাতে 10 গ্রামে 2200 মিলিগ্রাম পটাশিয়াম আছে, 44 মিলিগ্রাম আছে ক্যালসিয়াম, 280 মিলিগ্রাম আছে ফসফরাস। এছাড়াও এটাতে রয়েছে ভিটামিন বি, সি, ই। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনাদের কাছে খুলে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রিন টি। তো এটা খুব সহজে দোকানে পাওয়া যায়, এখন অনেকেই এটা সেবন করে। তো আমি এই গ্রিন টিটি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা 2 চামচের মতো মিশিয়ে নেবেন বড় গাছ হলে। আর যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে 1 চামচের মতো দিলেই হবে। তো এরপর সবজি খোসার উপরে উপরে দিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি। হালকাভাবে জল ঢেলে দেবেন, আর কিছু করতে হবে না। আর দেখবেন কি হারে কুড়িয়েও ফুল আসছে। এরপরে বুঝতে পেরেছেন যে কি করে অনামিকাদির গাছ এত সুন্দর আর এত পরিমাণে ফুল আসে। আজকে এই পর্যন্ত, আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণে আপনারা দেখতে থাকুন অনামিকা গার্ডেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।